আমাদের শান্তিপূর্ণ আন্দোলন তারা যদি মনে করে আমাদের দুর্বলতা, সেটা সরকার ভুল করবে। আমরা সরকারকে জোর কণ্ঠে বলে দিতে চাই, সরকার যেন আমাদের এই দাবি দেওয়াগুলো পূরণ করার উদ্যোগ নেয়, অন্যথায় আমরা কঠোর আন্দোলন। আমাদের প্রথম দাবি ছিল সরকারের কাছে যে রেশনিং ব্যবস্থাটা, তারপরে আমাদের পরে দাবি ছিল পেনশন স্কিম, তারপরে আমাদের আবাসন সুবিধা, তারপরে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার সুবিধা, তারপরে আমাদের বেতন বৃদ্ধির ব্যবস্থা, আমাদের সাইডের কাজের নিরাপত্তা পরিবেশ সৃষ্টি করা, তারপর আমাদের দাবি ছিল এই শ্রম অধিদপ্তরের থেকে যে আমরা দরখাস্ত দেই, একটা মানুষ বিল্ডিং থেকে পড়িয়া নিহত আহত হওয়ার পরে ওইটা আমরা দরখাস্ত করার পরে এমনও দেখা গেছে যে লোক ওই দরখাস্ত পাস হবে, কবে টাকা পাবে, এই অবস্থায় ওই রুগী মারা পর্যন্ত গেছে। তাহলে আমাদের কথা হইল, এই যে দরখাস্ত আমরা দিলাম, আমরা এত দিন, এত এক বছরও লাগে, তো রুগী মারা যাওয়ার পরে এই দরখাস্ত দিয়ে আর এই টাকা পয়সা দিয়ে আমরা কি করব? আর মন্ত্রণালয়ের এত ঢিলে ঢালা পরিবেশ, তারা ওই একটা দরখাস্ত নিয়ে এই মন্ত্রণালয় ওই দপ্তরে এই হেলা ঠেলা করতে করতে আহত রুগীটা নিহত পর্যন্ত হয়ে যায়। আমাদের দাবি, আমাদের যে দরখাস্তগুলি হয় প্রতি 1 মাস পর পর আমাদের বোর্ড মিটিং যেন হয়, আর আমাদের দরখাস্তগুলি যেন পাস হয়, তাহলে আহত রোগীটা অন্তত পক্ষে চিকিৎসা সুবিধাটা পাবে। এই চিকিৎসা সুবিধা পাইতে চাই, ওই লোক যদি নিহত হইয়া যায় তাহলে ওই চিকিৎসা সুবিধা টাকা দিয়ে আমাদের কি হবে? আমাদের আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যে এই দাবি দেওয়া আদায়ের জন্য রাজপথে লড়াই সংগ্রাম করি, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করি, সংগ্রাম করি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন করাটা যদি আমাদের তারা ওই নমনীয়ভাবে দেখে, আর এই দাবি দেওয়া আদায় করতে যদি আমাদের বছরের পর বছর, সেই 1993 সাল থেকে আমাদের এই আন্দোলন সংগ্রাম চলতেছে। আমাদের এই 12 দফা দাবি, এটা কোন দাবিটা আমাদের অযৌক্তিক, এটা সরকার আমাদের বলে দেখ। আমাদের দাবি সম্পূর্ণ যুক্তি সমস্ত দাবি। আমাদের এই দাবি দেওয়া যদি মান্য তারা না নেয়, তাহলে আমরা চাই না রাস্তায় নামবো, ভাঙচুর করব, অহিংস আন্দোলন করব, আমরা সেটা চাই না। এখন যদি সরকার মনে করে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন তারা যদি মনে করে আমাদের দুর্বলতা, সেটা সরকার ভুল করবে। আমরা সরকারকে জোর কণ্ঠে বলে দিতে চাই, সরকার যেন আমাদের এই দাবি দেওয়াগুলো পূরণ করার উদ্যোগ নেয়, অন্যথায় আমরা কঠোর আন্দোলন এবং অহিংস আন্দোলনের দিকে চলে যেতে বাধ্য হব। সেজন্য একমাত্র সরকারই কেবল দায়ী থাকবে, আমাদের কোনো শ্রমিক দায়ী থাকবে না। আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ।